আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিস বাই শেজাস মম চ্যানেলের নতুন একটি ভর্তার রেসিপি দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলে কক্সবাজার হোটেলের স্পেশাল বেশ কিছু ভর্তার রেসিপি রয়েছে, আর তারপর থেকে আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট আসতে থাকে নতুন কোনো সহজ ভর্তার রেসিপির জন্য। আজকে হাজির হয়েছি কক্সবাজার হোটেলের স্পেশাল ডাল ভর্তার রেসিপি নিয়ে। আর কক্সবাজার হোটেলগুলোর এই স্পেশাল ভর্তার স্বাদের বিশেষত্ব সেটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। বাসায় তৈরি রেগুলার ভর্তা আর এই ভর্তা তৈরিতে পার্থক্য তো রয়েছেই, সেই সাথে স্বাদও অনেক গুণ বেশি। আজকের ডাল ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর ডালটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। যে কোনো ডালই রান্নার আগে ধোয়ার ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করলে ডালটা দ্রুত সেদ্ধ হয়। আর ডালটাকে আমি ঠিক এইভাবে হাত দিয়ে কচলে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব, ঠিক এইভাবে যতক্ষণ না পর্যন্ত সাদা পরিষ্কার পানি বের হচ্ছে। চুলায় একটি পাত্র বসিয়ে ডালটা এবার সেদ্ধর জন্য নিয়ে নিব। আর এখানেও আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব, এতে করে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ডালের পরিমাণ অনুযায়ী পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন ডালটাও সেদ্ধ হয়ে যায় আর পানিটাও পুরোপুরি শুকিয়ে আসে। ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়াম করে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন প্রায় এরকম আধা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ, আর সাথে 7-8টি ছোট রসুনের কোয়া। চাইলে ডাল সেদ্ধর শুরুতেই রসুনের কোয়াটা ব্যবহার করতে পারবেন, কিন্তু হলুদ আর লবণটা ডাল সেদ্ধর মাঝামাঝি পর্যায়ে দেওয়াই ভালো, কারণ অনেক সময় দেখা যায় হলুদ আর লবণটা আগে দিয়ে দিলে অনেক ডালই আছে সেদ্ধ হতে চায় না। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা কিন্তু এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবং ডালের ভেতরে যে রসুন দিয়েছিলাম আস্ত সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ডালের ভেতরে যে এক্সট্রা পানি আছে সেটা একটু শুকিয়ে নেব। পানিটা ঠিক এরকম টেনে আসলে ডালটা অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিব। এবার একটি ফ্রাই প্যানে সামান্য 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল গরম করে তাতে 5-6টি শুকনো মরিচ বোটা সহ ভেজে নিব। আর বোটা সহ মরিচগুলোকে ভাজলে কিন্তু মরিচটা খুব সহজেই মুচমুচে হয়ে যায়। এই মরিচটা চাইলে আপনারা পুড়িয়েও নিতে পারেন। আর অবশ্যই ভর্তায় আপনারা ডালের পরিমাণ অনুযায়ী নিজেদের স্বাদ বুঝে ঝাল, লবণ এবং তেলের পরিমাণটা ব্যবহার করবেন। শুকনা মরিচ কিছুটা ঠান্ডা হয়ে আসলেই মুচমুচে থাকা অবস্থাতেই এভাবে বোটাটা ছাড়িয়ে আর সামান্য লবণ দিয়ে এবার মরিচটাকে ভালো করে চটকে নিতে হবে। ডালটা সেদ্ধর সময় যেহেতু কিছুটা লবণ দেওয়া ছিল, তাই স্বাদ বুঝে বাকি লবণটা দিতে হবে। আর এই ভর্তা তৈরিতে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ ব্যবহার করব। আপনারা চাইলে ইনস্ট্যান্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করেও নিতে পারেন, আবার চাইলে ঠিক আমার মতো এইভাবে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারেন। মুচমুচে পেঁয়াজ বেরেস্তা তৈরি ও সংরক্ষণের একটা ভিডিও রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ভর্তায় ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ মুচমুচে পেঁয়াজ বেরেস্তা, সাথে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। এবার এই সব কিছুকে হাত দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিব। এই ডাল ভর্তাটা তৈরি করেছি কক্সবাজার হোটেলগুলোতে যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে। কক্সবাজার হোটেলগুলোতে বেশিরভাগ ভর্তাতেই পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপর ভর্তাতে ব্যবহার করা হয়, কারণ হোটেলগুলোতে আগে থেকে তৈরি করে রাখা এই ভর্তাগুলো সারাদিন যাবৎ অনেকক্ষণ পর্যন্ত গেস্টদেরকে সার্ভ করতে হয়। পেঁয়াজটাকে হালকা ভেজে ভর্তাতে ব্যবহার করলে কাঁচা পেঁয়াজের গন্ধ ভর্তায় আসে না, আর ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর বিশেষ করে কক্সবাজার হোটেলগুলোতে এই স্পেশাল ডাল ভর্তা তৈরিতে কাঁচা পেঁয়াজ বা হালকা ভাজা পেঁয়াজের পরিবর্তে ব্যবহার করা হয় পেঁয়াজ বেরেস্তা। এতে করে এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, আর ভর্তাতে কাঁচা পেঁয়াজের গন্ধও থাকে না, তাই ভর্তাটা ভালো থাকে অনেকক্ষণ পর্যন্ত। ভর্তাটা তৈরি শেষে গরম গরম সাদা ভাতের সাথে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একবারের জন্য হলেও ভর্তাটা ঠিক এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।